আপনার কাছে কি মনে হয় আসলে জুলাই সনদ ঝুলে আছে কেন? ধন্যবাদ আপনাকে। আমার আজিজ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সঙ্গে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আজিজ ভাইকে যে প্রশ্নটি করেছিলেন যে মানুষের মধ্যে এখনও নির্বাচন নিয়ে সংশয় কেন দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় একজন রোগীকে ডাক্তার বলে দিল যে আপনি সুস্থ, আপনি বাড়ি চলে যান, কিন্তু রোগীর স্বজন তার কপালে হাত দিয়ে দেখছে, রোগীর কপালে হাত দিয়ে দেখছে তার এখনো জ্বর আছে। তো ডাক্তার যতই বলুক সে সুস্থ, আসলে কিন্তু রোগী সুস্থ না, কারণ সে এখনো জ্বরাক্রান্ত। মানুষ এখনো নির্বাচনের পরিবেশ দেখতে পাচ্ছে না, এটাই হচ্ছে বাস্তবতা। আমি আপনার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় আমি একটা ঘটনা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঁদাবাজির ব্যাপারে একজন ভুক্তভোগী সেনাবাহিনীর একটি গাড়ির কাছে গিয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করছিল। সেনাবাহিনীর সামনে তাকে বেধড়ক পেটালো চাঁদাবাজরা। এটাই একেবারে নগদ ঘটনা। প্রতিদিন সারা দেশে জুলুম চলছে। এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন পাগল আশা করতে পারে, সাধারণ মানুষ সুষ্ঠু নির্বাচন আশা করতে পারে না। কারা সুষ্ঠু নির্বাচন করবে? যাদের উপরে আস্থা বিশ্বাস আমাদের ছিল, তারাও কি তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন? আমি প্রশ্নটা রাখলাম, উত্তর জনগণ দিবে। তাদের মধ্যেও পক্ষপাত দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের পক্ষপাত। আমি সেইগুলি উচ্চারণ করে পরিবেশটাকে আরও বেশি ঘোলাটে করতে চাই না। আশাবাদী হতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশনে কিছুটা অগ্রগতি হয়েছে, বাকিটাও অগ্রগতি হবে। আপনি যেটা বলছিলেন জুলাই সনদ নিয়ে আমার কেন সমাধান হচ্ছে না, আমার মনে হয় জুলাই সনদ নিয়ে সমাধান হয়ে যাবে খুব শিগগিরই, এটা আশা করছি। এবং আমরা যে দাবিগুলো আগে করেছিলাম তখন অনেকেই আমাদেরকে এগুলো পাগলের প্রলাপ বলেছেন। শেষ পর্যন্ত বিএনপি সেই দাবিগুলোর বাস্তবতা বুঝে নিয়ে, দাবিগুলির বাস্তবতা অনুধাবন করে তারা অনেকগুলো জিনিসকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। এই জন্য বিএনপিকেও ধন্যবাদ দিতে হয়, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনও অনেক বিষয়ে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আমি আশা করব যে বিএনপি সেই জায়গাগুলোতে যদি তারা নোট অফ ডিসেন্ট উঠিয়ে নিয়ে সত্যিকারের একটা নতুন বাংলাদেশ দেখার জন্য এগিয়ে আসে, তাহলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হতে পারে। আমি তাহলে কি এটি কি আপনি বলছেন যে বিএনপির উপরে নির্ভর করছে জুলাই সনদের? অনেকটা আমি বলবো। কারণ হচ্ছে যে আমরা তো যে দাবিগুলো উত্থাপন করেছিলাম, এই দাবিগুলো একটাও আমাদের জন্য নয়। এখানে পিয়ার প্রসঙ্গ আসছে, সবাই পিয়ার প্রসঙ্গ, প্রথমে পিয়ার বোঝে না, তারপরে পিয়ার বুঝে, তারপরে অনেক কিছু দেখলাম। তো অনেক কিছু পিয়ার কি আমাদের জন্য? পিয়ার হলে দেশের মানুষ লাভবান হবে। সকল সংকটের মূলে কয়টা জিনিস? বিএনপি থেকে তো বলা হচ্ছে পিয়ার আসলে আপনাদের জন্য, মানুষের জন্য না। আসছি সেই জায়গাটায়। আমাদের সকল সংকটের মূলে কি? ক্ষমতা লিপ্সা। প্রচণ্ড রকমের ক্ষমতাবান হওয়ার আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। কেন তারা এই ক্ষমতা চায়? কেন ক্ষমতা চায় এটা এই টেবিলে বসে আলোচনা করলে অনেক কিছু আমরা বলতে পারবো, কিন্তু মাঠের জনগণকে জিজ্ঞাসা করে দেখেন, তারা সবাই এক কথায় উত্তর দিয়ে দিবে, ক্ষমতায় গেলেই টাকার মালিক হওয়া যায়। 54 বছরে কি আমরা তাই দেখি নাই? যে একেবারে রাস্তা থেকে উঠে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আমরা তাই দেখি নাই? বেগমপাড়ায় বাড়ি হয়েছে, তাই দেখি নাই? এই দেশে একচ্ছত্র ক্ষমতার মালিক হয়েছেন, দিনকে রাত করেছেন, রাতকে দিন করেছেন। তো ওই ক্ষমতার জন্য রাজনৈতিক দলের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা থাকে। এই প্রবল আকাঙ্ক্ষা ক্ষমতার লোভী সকল প্রকার সংকটের জন্মদাতা। এই প্রথম হচ্ছে ক্ষমতা লিপ্সা, একক ক্ষমতা লিপ্সা। ক্ষমতার ভারসাম্য যদি থাকে তাহলে ইচ্ছা করলে সব কিছু করা যায় না। দ্বিতীয় নম্বর হচ্ছে
আমাদের এই দেশ যেন কোনোভাবেই ভালোভাবে চলতে না পারে, এইটা একটা দেশের খুব চাহিদা। আমরা যদি সমৃদ্ধ হই, আমরা যদি উন্নত হই, আমরা যদি শক্তিশালী হই, তাহলে সেই দেশটি অস্তিত্ব সংকটে পড়ে যাবে বলে তারা মনে করে। যার কারণে তারা এই দেশের রাজনীতিবিদদের মাথা কেনে। এটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু জনগণের কাছে জিজ্ঞাসা করে দেখেন, জনগণ এক কথা এটা বলবে। ওই মাথা বিক্রি করা রাজনীতিবিদরা অন্য রাষ্ট্রের আগ্রাসনের কাছে তারা চায় যে এককভাবে তারা ক্ষমতায় যাক, তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। আমরা বলেছিলাম কি, আমরা বলেছিলাম যে পিআরের মাধ্যমে গেলে সকল রাজনৈতিক দলগুলো সংসদে যাবে, ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে, একা একা কেউ যা ইচ্ছা তাই করতে পারবে না। তখন অন্য রাজনৈতিক দলগুলো সংসদে সুনির্দিষ্টভাবে অবস্থান নিতে পারবে, শক্তিশালী অবস্থান নিতে পারবে। পিআরের সমস্যা কাদের? যারা 40% ভোট পেয়ে 100% ক্ষমতা এক্সারসাইজ করতে পারে, তাদের জন্য পিআর সমস্যা। আরেকটা পিআর সমস্যা কাদের? যাদের 1% ভোট নাই, তারা তো পিআর হলে মানে আরেক দলের মার্কা নিয়ে নির্বাচন করে, আপনি দেখেছেন যে এটা আর ব্যাখ্যা করার অবকাশ রাখে না, অন্য দলের মার্কা নিয়ে নির্বাচন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়, অথবা পরে টেকনোক্র্যাট মন্ত্রী বানিয়ে দেওয়া হয়। এই সমস্ত দলগুলি এবং যারা 30% 40% ভোট পাওয়ার আশা করে, তারা এই দুইটা পক্ষ চায় না। আর আমরা যারা ক্রমাগত মানুষের আস্থাভাজন হচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের প্রতি মানুষের সমর্থন বাড়ছে, তারা চাচ্ছিলাম যে ক্ষমতার একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হোক। তো অতএব আমি আশা করব যে যতটুকু দূরত্ব আছে, এই দূরত্বটুকু দূর হওয়া দরকার, এবং এই ক্ষেত্রে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। না হয় আগামীতে বিএনপির ভূমিকা নিয়ে নতুন প্রজন্ম হয়তো প্রশ্ন তুলতে পারে।